বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 15ই শ্রাবণ, চলছে বর্ষাকাল। ইদানিং একদিকে তো বর্ষাকাল, আরও বৃষ্টি বাদল হচ্ছিল, তাই নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না। বর্ষাকালে ছাগল পালন করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু আমাদের এদিকে জমিগুলা নিচু, তাই বর্ষা আসলে বা বর্ষার পানি ঢুকলে পুরো তলিয়ে যায়। এই অবস্থায় আমাদের ছাগল পালনটা একটু ভিন্ন ধরনের। ছাগলগুলা আবদ্ধ অবস্থায় পালন করতে হয় আমাদের আগে থেকে একটা নৌকা ছিল, একটা নৌকায় যেহেতু হচ্ছিল না, আরও কাজবাজ আছে, তাই আমরা গিয়ে আরেকটা ছোট নৌকা কিনবো, যেগুলো দিয়ে সাধারণ কাজবাজ করা যাবে। তাই আমরা চলে যাই স্থানীয় হাটে নৌকা কেনার উদ্দেশ্যে। এখানে ছোট বড় চাহিদা মতন যে কোনো ধরনের নৌকা পাওয়া যায়। আমরা যেহেতু সাধারণ কাজের জন্য নিব এবং এটা আমাদের ছোট নৌকা লাগবে, তাই আমি খুঁজছিলাম ছোট নৌকা। এখান থেকে পরে খুব দামাদামি করে একটা নৌকা নেই 2500 টাকা দিয়ে, সেটা ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাই। তারপর নৌকাটাকে ভালোভাবে আলকাট্রা পুটিং দিয়ে আমরা পানিতে নামিয়ে দিই। এখন গিয়া এটার মাচাইলের মাপ নিচ্ছি, 2 সাইডে 2টা মাচাল বসিয়ে দিব। আর খামারের বেঁচে যাওয়া কাঠগুলা দিয়ে আমরা এটার দিয়ে দিয়েছি, মাচাল দিয়ে দিয়েছি, কিছু অংশ কাঠগুলা বিছিয়ে দিয়েছি। মাচালের মাপ নেওয়া শেষ হলে আমরা এখন কাঠ কাটবো। কাঠগুলোর মাপ নিয়ে তারপরে মাপ অনুযায়ী কাঠের মাচালগুলো কেটে নিব, যে কাঠগুলো আছে এগুলো কেটে নিব। তারপরে এই কাঠগুলো মাপ মতন বসিয়ে তার কাটা মেরে নিব। মাচাল কাঠ লাগানো হয়ে গেলে ভালো মতন এবার আমরা নৌকাটাকে চালিয়ে দেখবো নৌকাটা কিরকম চলছে। এখন আমাদের বিলের দৃশ্যগুলো একটু উপভোগ করুন। শাপলা যেহেতু এখনো ওঠে নাই, শাপলা উঠলে আরো সুন্দর দেখা যায়। আমরা এখন 2টা নৌকা ব্যবহার করছি, একটা হচ্ছে ঘাস টাস এবং ছাগলের খামারের কাজের জন্য, আর একটা সাধারণ চলাফেরার জন্য ব্যবহার করছি। 2টা নৌকার মধ্যে বড়টা গিয়া খামারের কাজে ব্যবহার করা হয়, যেমন ঘাস কাটা এবং ছাগল পারাপারের জন্য। ছাগল কোনো জায়গায় দিয়ে আসলে বাউন্ডারিতে, ওই জায়গায় ক্ষেত্রে আমরা এই বড় নৌকাটা ব্যবহার করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বর্ষাকালে ছাগল পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ।